بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত কম কেন হয়ে আবার কম মনে হচ্ছে না এখন? আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিন নাযিল করেছেন সেই দিন পালনের দুটো দিক রয়েছে। যারা এই দুটো দিকের সবগুলি পালন করলো তারাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন, মুসলিম। আর যারা দুটো দিকের একটা দিক রাখলো আর এক দিক রাখলো না, তাদের অর্ধেক ঈমান, তাদের ঈমান, তাদের ইসলাম হচ্ছে অর্ধেক। আর সেই দুটো দিক হচ্ছে ইবাদত এবং মুআমালাত। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা, যেসব ইবাদত বন্দেগীর আদেশ করেছেন, আর মুআমালাত মানে আচার আচরণ ঠিক রাখা, অপর ভাষায় আখলাক। মুআমালাত মানে আখলাক, চরিত্র, চরিত্র ব্যবহার। মুসলিম সত্যিকার অর্থে যদি হতে হয় তো যেমন আখলাক চরিত্রের ক্ষেত্রে ভালো হইতে হবে, তেমন ইবাদতের ক্ষেত্রেও সুন্দর হইতে হবে। যেমন ইবাদতে যত্নবান হইতে হবে, তেমন আখলাক ব্যবহারের ক্ষেত্রেও যত্নবান হইতে হবে। তাহলে সত্যিকার অর্থে মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমে আখলাক চরিত্রের কথা ইবাদতের সাথেও তুলে ধরেছেন। যেমন ইবাদতের আদেশ করেছেন, তেমনি আখলাক চরিত্র গঠনেরও আদেশ করেছেন। মানুষের চরিত্র জিজ্ঞাসা করে একটা প্রশ্ন, চরিত্র কত প্রকার? যারা সামনে এসছেন তাদেরকে প্রাইজ দেবো, আগে এসছেন তাদেরকে প্রাইজ দেবো। এই জন্য মাঝে মাঝে জিজ্ঞাসা করবো চরিত্র কত প্রকার। এটা জেনারেল নলেজ, এটা কোরআন হাদিস জানতে হবে জরুরি নয়। এমন প্রশ্ন করছে যে কোনো লোক জবাব দেবে, যার ব্রেন বুদ্ধি আছে সবাই জবাব দিতে পারবেন। চরিত্র কত প্রকার? সামনের দিক থেকে, হ্যাঁ, সামনে যারা আসছেন, আল্লাহ চরিত্র কত প্রকার? একটা জবাব নেই। হ্যাঁ, খালি এইটা আর এটা, বাস। ইক্তাদাই তো বেহাজাল ইমাম, বিদাতি নিয়ত পড়ে তো অভ্যাস আছে, সবই ইমামকে ভেরে দিয়েছি, ইমামকে ভেরে দিয়েছি নাকি?
চরিত্র কত প্রকার? সামনের দিক থেকে বিসমিল্লাহ করেন কেউ, না বাচ্চারা বলবে? হ্যাঁ, 2 প্রকার। কি 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 কি? 2 প্রকার বললে তো আপনার জানতে হবে যে কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কে বলতে পারে? উনি 2 প্রকার বলেছেন। তাহলে 2 প্রকারের উপরে একটা কিতাব দিই। যদি দুটাই বলে দিতে পারতো তাহলে আরো কিছু দিতাম। হ্যাঁ, 2 প্রকার ঠিক বলেছে, কিন্তু 2 প্রকার চরিত্র কি? সামনের দিক থেকে একটা ভালো একটা মন্দ, জেনারেল নলেজ। কোরআনও লাগে না, হাদিসও লাগে না। ভালো চরিত্র না হয় মন্দ চরিত্র। মানুষ বলবে আপনার চরিত্র ভালো, আর না হয় আপনার চরিত্র খারাপ। 2-এর 1, 3 নেই। হ্যাঁ, ভালো না মন্দ, ঠিক ওনাকে দিতে হবে তাহলে একটা কিছু। ঠিক আছে, ওনার প্রাইসটা রাখছি। হ্যাঁ, পরে ইনশাআল্লাহ। তো ভালো আর মন্দ এই দুটো চরিত্র যে কোনো মানুষকে, হয় মানুষ বলবে যে লোকটা চরিত্রবান মানে ভালো চরিত্রের মানুষ, আর না হলে বলে লোকটার চরিত্র খারাপ, ব্যবহার খারাপ। তৃতীয় কিছু নেই, ভালো নয় মন্দ না, বা মাঝামাঝি এমন কিছু নেই, ভালো নয় মন্দ। আখলাকে হাসানা আর আখলাকে সাইয়্যা, ভালো চরিত্র আর মন্দ চরিত্র। আপনাকে কি হইতে হবে? ভালো চরিত্রের অধিকারী হইতে হবে, উত্তম চরিত্রের অধিকারী হইতে হবে, উত্তম চরিত্র গঠন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তিত্বকে প্রত্যেক মানুষের জন্য, শুধু মুসলিমের জন্য না, প্রত্যেক মানুষের জন্য, সারা বিশ্বের শুধু মানুষ নয় বরং জিনদের জন্য উত্তম আদর্শ করে প্রেরণ করেছেন, উত্তম আদর্শ করে প্রেরণ করেছেন। তার নাম কি? কে বলতে পারেন? এইদিকে সামনে কে? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, প্রাইজ নিয়ে যান। তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে তোমাদের জন্য আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানাহ, মানে উত্তম আদর্শ। তাহলে একমাত্র উত্তম আদর্শ যার অনুকরণের, যাকে মেনে চলার, যার পিছনে পিছনে চলার, যার আনুগত্য করার আদেশ করা হয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং শুধু তাই নয়, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বজাহানের জন্য, আলামিন বিশ্বজাহান, বিশ্বজাহানে মানুষ, জিন, ফেরেশতা, দুনিয়ার সমস্ত সৃষ্টি বলা হয়েছে। সূরা ফাতিহা পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি বিশ্বজাহানের রব। বিশ্বজাহানের রব মানে শুধু মানুষের রব, শুধু জিনের রব। তাহলে আলামিন মানে হচ্ছে বিশ্বজগতের সমস্ত সৃষ্টি, সমস্ত সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আলামিন মনে রাখেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহায় রব্বুল আলামিন, আলামিন মানে বিশ্বজাহানের যত সৃষ্টি রয়েছে। এর তাফসীর কারগণ বলেছেন কুল্লু মা সিওয়াল্লাহ ফাহুয়া আলামুন, আল্লাহ ছাড়া দুনিয়াতে যা কিছু আছে তাই হচ্ছে আলাম, মানে জগৎ। যিনি বিশ্ব জগতের রব আল্লাহ পাক রব্বুল আলামিন, তাই না? আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি প্রেরণ করেছি বিশ্বজাহানের, আলামিনের জন্য রহমত করে। বিশ্বজাহানের, বিশ্বজগতের সবার জন্য, সবকিছুর জন্য রহমত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিনের জন্য রহমত, বিশ্বজগতের জন্য রহমত, মানুষের জন্য রহমত, মুসলিমের জন্য শুধু রহমত না, মানুষের জন্য রহমত। এই রহমতকে যারা গ্রহণ করলো ভাগ্যবান হইল। আর যে হতভাগা মানুষ হয়ে বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও এই রহমতকে গ্রহণ করলো না, সে নিজের ভাগ্য নিজেই খারাপ করলো। বিশ্বজাহানের জন্য রহমত মানে মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, সমস্ত সৃষ্টির জন্য রহমত, সমস্ত সৃষ্টির জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির জন্য রহমত। এই জন্য আল্লাহ পাক কোরআনে আরো একটি কথা বলেছেন যে ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম,
হে নবী, তুমি যতদিন দুনিয়াতে আছো বেঁচে, দুনিয়াতে যতদিন তোমার জীবদ্দশায় আছো, ততদিন ওই জাতিকে আল্লাহ আযাব দিবেন না, ধ্বংস করবেন না, কারণ তিনি রহমত। আযাব আসলে মানুষও ধ্বংস হবে, গাছপালা ধ্বংস হবে, পশু পাখিও ধ্বংস হবে, কীট পতঙ্গ ধ্বংস হবে, হ্যাঁ, জমি জায়গারও ক্ষয়ক্ষতি হবে, ফসল গাছপালারও ক্ষয়ক্ষতি হবে। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব জাহানের জন্য রহমত, এ কথা খুব সংক্ষেপে আশা করি বুঝতে পেরেছেন যে শুধু মানুষের জন্য না। দেখেন, যখন আযাব আসে সবকিছুর ক্ষয়ক্ষতি হয়, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে আছেন ততদিন আল্লাহ পাক আযাব দেবেন না, এই কথা বলেছেন। তাহলে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জাহানের জন্য রহমত। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বিশ্ব জাহানের জন্য রহমত, যিনি রহমত, তার চরিত্র কত সুন্দর হবে। তাহলে যিনি রহমত, তার চরিত্র কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল সূরা কালামে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মহান চরিত্রের অধিকারী, তুমি মহান চরিত্রের অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলা খুলুকিন, খুলুক ভালো চরিত্র আল্লাহ বলে ছেড়ে দেননি, আযীম মহান চরিত্রের অধিকারী হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই মহান চরিত্রের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে বলা হয়েছে, তাকে উত্তম আদর্শ হিসাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে মানতে বলা হয়েছে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কথা বলবেন কেমন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল। দেখা সাক্ষাৎ করবেন কেমন ভাবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা সাক্ষাৎ ছিল। সামনে একটা লোক পড়লো, তার সাথে আপনার কেমন আচরণ হবে, আপনার চোখ, আপনার হাত পা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ কেমন আচরণ করবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আচরণ ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান চরিত্রের অধিকারী আল্লাহ পাক রব্বুল বলেছেন। আর তার অনুকরণ, তার ইত্তিবা করতে প্রত্যেক মানুষকে বলা হয়েছে। আর যারা তার অনুসরণ করবে তারা হচ্ছে ভাগ্যবান, তারা হচ্ছে সত্যিকার অর্থে মুসলিম। বলছিলাম যে তাহলে ইসলামের দুটো দিক আছে, একটা ইবাদত বন্দেগীর দিক, নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত, পর্দা করা, যতগুলি ইবাদত বন্দেগীর দিক হতে পারে, ফরজ ইবাদত বন্দেগী। আবার প্রত্যেকটি ইবাদতে সুন্নত মুস্তাহাব ইবাদত বন্দেগী আছে, যেমন ফরজ নামাজ আছে, সুন্নত নামাজ আছে, ফরজ রোজা আছে, সুন্নত রোজা আছে, মুস্তাহাব রোজা আছে, ফরজ যাকাত আছে, সুন্নত মুস্তাহাব দান খায়রাত আছে, ফরজ হজ আছে, মুস্তাহাব হজ উমরা আছে, একের বেশি। এইভাবে যে কোন ইবাদত বন্দেগী, ফরজ জিকির আজকার এর আগে বলেছি, সুন্নত মুস্তাহাব জিকির আজকার আছে, ফরজ জিকির আজকারের কথা বলেছি। ফরজ জিকির আজকারের সবচেয়ে বড় ফরজ জিকির আজকার মুসলিম জীবনে তাওহীদের পরে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, এর আগে আলোচনা করা হয়েছে। তাহলে ইবাদত বন্দেগীর একটা দিক, আর একটা দিক হচ্ছে আখলাক এবং মুআমালাতের দিক। যেমন আপনার ইবাদত বন্দেগী সুন্দর হবে, নামাজ সুন্দর হবে, রোজা সুন্দর হবে, আপনার হজ সুন্দর হবে, যাকাত সুন্দর হবে, আপনার বিবির পর্দা সুন্দর হবে, আপনার আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর হবে, তওবা ইস্তেগফার সুন্দর হবে, আল্লাহ পাকের জিকির আজকার, ফরজ সুন্নাত মুস্তাহাব জিকির আজকার সুন্দর হবে। ঠিক তেমনি আখলাক, চরিত্র, আদান প্রদান, আচার ব্যবহার আপনার সুন্দর হবে। তাহলে আপনি সত্যিকার অর্থে মুসলিম। তাহলে আমাদেরকে জানতে হবে আখলাক চরিত্র সম্পর্কে। আখলাক চরিত্র সম্পর্কে আপনারা বললেন যে আখলাক চরিত্র হচ্ছে 2 রকম। আখলাক চরিত্র হচ্ছে 2 রকম, আখলাকে হাসানা ভালো চরিত্র আর মন্দ চরিত্র। ভালো যেমন জানতে হবে, মন্দ জানতে হবে। ভালো জানতে হবে এবং সেগুলিকে গ্রহণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে, আমলে পরিণত করতে হবে। আর খারাপগুলি জানতে হবে আর সেগুলি থেকে বাঁচতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব ঘনিষ্ঠ সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ভবিষ্যৎ কথা জিজ্ঞেস করতেন। তারপরে তার একটা উপাধি ছিল সাহেবুস সির লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয় কথা তিনি জানতেন। গোপনীয় মানা যেগুলি কথা সবাইকে আমভাবে সাধারণ আলোচনায় আসতো না, বিশেষ বিশেষ সময় তিনি জিজ্ঞাসা করতেন। ফিতনা ফাসাদের কথা, অশান্তির কথা, মন্দের কথা। কারণ মন্দের কথা সবসময় আলোচনা করা যায় না, একটা মন্দ শুরু হয়নি আর আগে থেকেই যদি সেখানে মন্দ আলোচনা করেন ওর একটা সাইড এফেক্ট আছে। একটা লোকের মগজে মন্দ কথাই নেই আর মন্দ কথা ঢুকিয়ে দিল, ও ডিশ বুঝেই না, ও ব্লু ফিল্ম বুঝেই না, জানেই না নাম,
আর যদি আলোচনা করেন তাহলে তো সে জানবে যে এর মানে কি হয়। আর যখন জানবে তাহলে শয়তান তাকে ধরতে পারে, তাহলে তো এটা রাখলে ভালো। সবাই দেখে, আমিও দেখি। এই যে বললাম যে যারা খারাপ জিনিস জানে না, খারাপ জিনিস জানে না, তাদের খারাপ জিনিস জানালে সতর্ক করার জন্য জানাতে হবে। আর যদি দেখা যায় যে এখানে খারাপ জিনিসের কথা তোলার কোনো প্রয়োজন নেই, কারণ এরা খারাপ থেকে অনেক দূরে আছে, তাহলে কোনো প্রয়োজন করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করেছেন, ভবিষ্যতে ফিতনা ফাসাদ হবে, চরিত্রের অবনতি ঘটবে, জুলম অত্যাচার হবে, শোষণ হবে ইত্যাদি। এসব গোপনীয় কথা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক কিছু জানতেন। বলছেন তিনি, সহিহ বুখারীতে হাদিস আছে, কানান নাসু ইয়াসালুনা আনিল খাইর ওয়া কুনতু আসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনিশ শার। লোকেরা ভালো ভালো জিনিসগুলি সম্পর্কে জিজ্ঞাসা করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর আমি মন্দ জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করতাম, যে মন্দ কি হবে, মন্দ কি হবে, মন্দটা কি হবে, এগুলো জিজ্ঞাসা করতাম। অন্যরা ভালো জিজ্ঞাসা করতো, মাসলা মাসাইল ভালো, যেটা আমল করবেন, হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়, ইবাদত বন্দেগী মাসলা ভালো, সব ভালো। কিন্তু আমি মন্দ, যে ইয়া রাসূলুল্লাহ আজকাল যে অবস্থা আছে এরপরে কি খারাপ অবস্থা হবে, না আমরা এরকমই থাকবো বা এর চাইতে ভালো থাকবো, এই ধরনের প্রশ্ন। তখন তো আসআলু আনিশ শার, আমি অনিষ্ট সম্পর্কে, খারাপ মন্দ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। কি জন্য? বলছেন মাখাফাতা আইয়ুদরিকানি, এই ভয়ে, এই আশঙ্কায় যে সেই অনিষ্ট বা সেই পাপগুলি, সেই খারাপ আচরণগুলি যাতে করে আমাকে না ধরে নেয়, আমি যাতে করে বেঁচে থাকতে পারি। তাহলে মন্দ জানতে হবে, মন্দ জানতে হবে মন্দ থেকে বেঁচে থাকার জন্য। আর আজকালকার দুনিয়ায় ভালোর চাইতে মন্দ বেশি ছড়িয়ে আছে। এমন কোন বাচ্চা নাই যে মন্দ সম্পর্কে খোঁজ খবর রাখে না। সুতরাং আজকাল বলে না মন্দ বলবো না, মন্দ বলবো না, শুধু পজিটিভ বলবো, পজিটিভ বলবো, কাজ হবে না। শিরকের মন্দ সবচেয়ে বেশি, সবচেয়ে বড় মন্দ হচ্ছে শিরক, সবচেয়ে বেশি। তাহলে বলুন না না না, শিরক সম্পর্কে বলবো না, শুধু ইতিবাচক বলি, শুধু তাওহীদের কথাই বলি, আল্লাহ আহাদ বলি, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, নেই বলে কিছু বলবো না, যে এক শ্রেণীর লোকদের কথা, সেটা ভুল। কারণ অলরেডি এইসব রোগ আছে। রোগ যখন আছে তখন সেই রোগগুলি সম্পর্কে আলোচনা করতে হবে। আমাদের মধ্যে অধিকাংশ লোকের চরিত্র খারাপ, সুতরাং খারাপ চরিত্র সম্পর্কে আলোচনা করতে হবে, আর ভালো চরিত্র সম্পর্কে আলোচনা করতে হবে। খারাপ চরিত্র সম্পর্কে আলোচনা করতে হবে কি জন্য? মাখাফাতা ইউদরিকানি, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যাতে করে আমাকে এই খারাপ চরিত্র না পেয়ে যায়, ওইরকম আপনাকে যেন খারাপ চরিত্র না পেয়ে যায়, আপনার চরিত্র নষ্ট না হয়, আপনি চরিত্রহীন না হয়ে যান, আপনি যাতে করে চরিত্র গঠন করতে পারেন। আপনার চরিত্র গঠন করছেন আর তার মধ্যে আবার চরিত্রকে ভাঙচুর করছেন, এমনটা না হয়। কারণ একটা বিল্ডিং তৈরি করতে যথেষ্ট সময় লাগে, যথেষ্ট সময় লাগে, কিন্তু ভাঙতে ওটাই সময় লাগে না। হঠাৎ করে দেখছেন এই বিল্ডিংটা ছিল, কয়েকদিন পরে সেখানে যাচ্ছি কিছুই নেই, 2 দিনের মধ্যে বিল্ডিং সাফ হয়ে গেছে। অথচ বিল্ডিংটা তৈরি করতে 1 বছর, 2 বছর বা 3 বছর হয়তো লেগেছে। ঠিক তেমনই আমার আপনার চরিত্র, চরিত্র গঠন করতে অনেক দিন লাগে। আপনি আপনার গ্রামে একজন ভালো ছেলে, আপনার বাড়িতে 5টা ছেলে মেয়ের মধ্যে আপনি আপনার বাবার ভালো ছেলে, আপনি আপনার সমাজে একটা ভালো মানুষ, আপনি আপনার ডিস্ট্রিক্টে, আপনার দেশে যারা চেনে তাদের মাঝে, আপনি আপনার স্কুল লাইফে, আপনার কলেজ ইউনিভার্সিটির লাইফে, আপনার কর্মক্ষেত্রে, আপনার কোম্পানিতে, আপনার প্রতিষ্ঠানে আপনি ভালো একজন ওয়ার্কার, ভালো মানুষ। এই ভালো মানুষ নামটা নিতে দীর্ঘদিন লাগতে পারে, দীর্ঘদিন লাগতে পারে। 5 বছর, 7 বছর, 10 বছর কাজ করেছেন, তারপরেও যদি ভোটাভুটি হয়, জিজ্ঞাসা করে লোকদেরকে যে আচ্ছা বলো তো এই লোকটা সম্পর্কে কি বলতে পারো, ভালো না মন্দ, লোকেরা হয়তো কেউ বলবে মন্দ, কেউ বলবে ভালো, অথবা বলবে যে না অত ভালো না আর অত খারাপও না, তো ভালো না, মানে ভালো নাম আপনি নিতে পারলেন, অথচ 10 বছর ধরে ওদের মাঝে কাজ করছেন আপনি। তাহলে আপনার চরিত্র গড়ে তুলতে, চরিত্রের বিল্ডিং যদি তুলতে হয়, তাহলে দীর্ঘ সময় লাগতে পারে এবং তাতে মেহনত লাগবে, যত্নবান হইতে হবে, সজাগ হইতে হবে, যাতে করে আমার চরিত্রে কোন রকমের ছিদ্র কেউ না পায়।
সামান্য একটা ছিদ্র, গোটা বিল্ডিং তৈরি করেছেন আর একটা জায়গায় রং নেই। নতুন গাড়ি কিনে নিয়ে এসছে আর একটু ধাক্কা লেগেছে, কিছুটা রং উঠে গেছে, গাড়িটা দেখতে খারাপ লাগছে। ঠিক বিল্ডিং সম্পর্কে ওই রকম, একটা বিল্ডিং এর একটা ইট শুধু নেই, দেখতে খারাপ লাগছে। গোটা বিল্ডিং চারিদিক ঘুরে দেখছেন, বিল্ডিংটা তো সবকিছুই ভালো, কিন্তু ওই যে একটা ইট এখানে নেই, খালি পড়ে আছে, দেখতে বেশি লাগছে, খারাপ লাগছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাত সম্পর্কে এইরকম হাদিস বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিস হয়তো অনেকে শুনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উদাহরণ হচ্ছে নবী রাসূলদের মাঝে ওই শেষ ইটের মতো। কামাসালে রাজুলিন বানা দারান, একজন মানুষ, পয়সাওয়ালা মানুষ একটা বিল্ডিং তৈরি করলো, বাড়ি তৈরি করলো, আর বাড়ি তৈরি করে খুব সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। ইল্লা মাওদিআল লাবিনা, তবে একটি ইটের জায়গা শূন্য আছে, খালি পড়ে আছে। গোটা বিল্ডিং সুন্দর করে একটি ইট দিয়ে যদি এইভাবে দেখেন, দেখা যাচ্ছে ভিতর দিকে, দেখা যাচ্ছে ইটের জায়গাটা ছিদ্র হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা তিলকাল লাবিনাতু, আর আমি হচ্ছি শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লাস্ট ইট, শেষ ইটটি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছেন, এই নবী রাসূলের মাধ্যমে বিল্ডিং তৈরি হয়েছে, বিল্ডিং তৈরি হয়েছে, বিল্ডিং তৈরি হয়েছে, তৈরি হতে 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 বিল্ডিং এর সবকিছুই তৈরি হয়ে গেছে। মুসা, ঈসা আলাইহিমুস সালাম জামিয়ান, সমস্ত আম্বিয়া রাসূলগণের মাঝে মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিল্ডিং তৈরি করেছেন। কিন্তু একটা জায়গায় বিল্ডিং এর ছিদ্র থেকে গেছে, একটা ইটের সমান জায়গা ছিদ্র থেকে গেছে। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম ইবাদতের পন্থা দিয়ে, উত্তম চরিত্র দিয়ে পাঠিয়ে এই জায়গাকে ফুল করে দেওয়া হয়েছে। যে জায়গাটি শূন্য ছিল, খালি ছিল, তারপরে বিল্ডিং সুন্দর হয়ে গেছে। কত সুন্দর বিল্ডিং! নবুয়াতের বিল্ডিং, রিসালাতের বিল্ডিং, দিনের বিল্ডিং, দিন ইসলাম। যে দিন ইসলাম নিয়ে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, সেই দিন ইসলামকে আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছেন, যার একটা দিক হচ্ছে ইবাদত আর একটা দিক হচ্ছে আখলাক। তাহলে আখলাক চরিত্র যদি কমপ্লিট করতে হয়, চরিত্রবান হইতে হয়, তাহলে এক একটা ইট দিয়ে যেমন ঘর তৈরি করেন, ওই রকম আপনাকে এক একটা ইট দিয়ে আপনার চরিত্র তৈরি করতে হবে। এই ইটগুলো কি? সেগুলো হচ্ছে বিভিন্ন চরিত্রের ভালো দিক। চরিত্রের বিভিন্ন যে ভালো দিকগুলি রয়েছে, ওই দিকগুলি আপনার মধ্যে ইটের মতো সাজাতে হবে, সাজাতে হবে। আর বিল্ডিং নষ্ট করে এমন কিছু থেকে আপনার চরিত্রকে বাঁচাতে হবে, যেগুলি হচ্ছে খারাপ চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের আয়াত নম্বর 90, যে আয়াতটি এই দেশেরও খতিবরা আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানেরও খতিবরা যারা জুমার খুতবা দেন, ঈদের খুতবা দেন, সাধারণত এই আয়াতটি পড়েন। আখলাক চরিত্রের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ বিষয় এতে উল্লেখ করা হয়েছে যে খতিবরা জুমার দিনে পড়েন। যেসব খতিবরা সেখানকার ভাষায় বুঝান, তো সেখানকার লোকেরা বুঝে যে কি বলা হইলো। আর যেসব খতিবরা মন্ত্রের মতো খুতবা পড়ে, যেমন আমাদের দেশে অধিকাংশ মসজিদগুলির অবস্থা, খুতবা হচ্ছে মন্ত্র, জুমার দিনের মন্ত্র জুমার খুতবা, ঈদের দিনের মন্ত্র ঈদের খুতবা, মন্ত্র পড়ে দিল, হয়ে গেল, ইবাদত হয়ে গেল। আসলে খুতবার উদ্দেশ্য মন্ত্র নাই। খুতবা মানে খেতাব করা, খুতবা মানে অ্যাড্রেস করা, খুতবা মানে সম্বোধন করা। আরবিতে খেতাব করা বলে, ইংরেজিতে অ্যাড্রেস করা বলে, বাংলাতে সম্বোধন করা বলে, ওর নামই খুতবা। তাহলে যেই ভাষা বুঝলোই না জাতি, সেই ভাষায় খুতবা পড়া, এটা তো মন্ত্র, এ তো আর খেতাব করা হইল না, এ তো সম্বোধন করা হইল না। সুতরাং অযৌক্তিক কথা যে জুমার দিনে আরবিতে খুতবা হবে, অথচ শ্রোতা হচ্ছে বাঙালি। ঈদের দিনে ঈদের মাঠে খুতবা হবে, আরবিতে পাঠ করা হবে, অথচ শ্রোতা হচ্ছে উর্দু ভাষী, শ্রোতা হচ্ছে ইংরেজি ভাষী, আর সেখানে আরবিতে খুতবা পড়া হচ্ছে, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু। আর তারপরে তার সাথে কিছু গদবানা খুতবা তৈরি করা আছে, 12 চাঁদের 12 খুতবা, আর মন্ত্র পড়ে দিল, মা সালামা, জুমা শেষ হয়ে গেল আর ঈদও শেষ হয়ে গেল। যার ফলে আমাদের দেশের যারা পয়সাওয়ালা মানুষ, যারা নেতৃস্থানীয় মানুষ, যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, এই সব লোকেরা কমপক্ষে জুমাটা পড়তে মসজিদে আসে, ঈদ পড়তে ঈদগাহে আসে। তাদেরকে এই বছরে 52টি জুমা, 52টি সপ্তাহে
52টি জুমা, এই 52টি জুমাতে যদি 52টি বিষয় নিয়ে যদি আলোচনা করা হইতো, ওই নেতাগুলো ইসলাম থেকে জাহেল থাকতো না। ওই পয়সাওয়ালা পুঁজিপতি, বড় বড় কোম্পানির মালিক, ফ্যাক্টরির মালিক, যাদের কোটি কোটি টাকা, সেই টাকা ছেড়ে আসবে আর এসে জলসায় ওয়াজ মাহফিলে বসবে, তাদের কাছে ওইসব সময় নেই। টাকা ছেড়ে আসবে আর কোন আলেমের কাছে হাজির হবে আর নফল অনুষ্ঠানে বসে এসে কিছু ইসলাম শিখবে, এইরকম সময় তাদের কাছে নেই। তবে জুমার দিনে তাকে মুসলমান থাকার জন্য যেতে হবে, সেই জন্য জুমা পড়তে যায়। ঈদ পড়তে যেতে হবে, কারণ সে মুসলিম, ঈদের দিনে যায়। তো এইরকম নেতাদেরকে, পয়সাওয়ালাদেরকে আমরা কত সহজে ইসলাম পৌঁছাতে পারতাম। আর এই জন্য আরবদের যারা বড় বড় পয়সাওয়ালা, বড় বড় নেতৃত্ব রয়েছে, তারা ইমানের পিলার জানে, আরকানুল ইমান কয়টি, ইমানের খুঁটি কয়টি জানে, ইসলামের খুঁটি জানে। ইমান ইসলাম ভঙ্গকারী জিনিস, ইসলাম নষ্ট হয়ে যায় কিসে, তা ভালো করে জানে, ভালো করে জানে। তারা তাওহীদ কাকে বলে তা জানে, শিরক কত প্রকার জানে, শিরক কাকে বলে জানে, ছোট শিরক কি জানে, বড় শিরক কি জানে, ইসলামের বহু মাসলা মাসাইল তারা জানে। অথচ তারা কোটিপতি মানুষ, তারা বড় বড় নেতৃত্বে বসে আছে, জানে। কারণ জুমার দিনে আসে আর তারা মাতৃভাষাতে, আর তারা মন্ত্র শোনে না, বরং তারা বক্তব্য শোনে, খুতবা মানে বক্তব্য শোনে, আর শোনার পরে কিছু শেখে। বছরে 52 বার তাদের কানে ইসলাম পৌঁছেছে, আর দুটো ঈদ দিয়ে 54 বার ইসলামের কথা পৌঁছেছে, কমপক্ষে যারা এই কল্যাণ থেকে বঞ্চিত রেখেছে জাতিকে, আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়াত দান করে। যারা আরবির মন্ত্র পড়ে খুতবা দিতে হবে, এই মাসলার ফতোয়া দিয়ে থাকে, আল্লাহ পাক তাদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক যেন দান করেন। এবং কোরআন হাদিসের উদ্দেশ্য, আল্লাহ পাকের দ্বীনের উদ্দেশ্য কি? মানব জাতিকে হিদায়াত করা, মানব জাতিকে আল্লাহর পথে লাগিয়ে দেওয়া। এই বিষয়টি আল্লাহ পাক তাদেরকে যেন বুঝার তৌফিক দান করেন। এই বিষয়টা যদি তারা বুঝে যেত, তাহলে বাঙালিদের জন্য বাংলায় খুতবা হইতো, সুন্নতি খুতবা পড়ে নেওয়ার পরে, উর্দু ভাষীদের জন্য উর্দুতে খুতবা হইতো, ইংরেজিওয়ালাদের জন্য ইংরেজিতে খুতবা হইতো। আর হয় পশ্চিমা দেশে হয়, বরং আপনার দেশেও আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় বহু মসজিদে খুতবা হয়, কিন্তু অনেকে খবর রাখেন না। আর অনেকে মনে করেন যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ওটা ঠিক নয়, ওদেরটা ঠিক না, আমাদেরটাই ঠিক দিন। কিন্তু মন্ত্র পড়ার দিন নেই ইসলামে। ইসলাম মন্ত্রের ধর্ম না। এর আগে আমি প্রথম দ্বিতীয় আলোচনাতেই বলেছি, ইসলাম হচ্ছে বাস্তব জীবনের দিন, ইসলাম মন্ত্রের দিন নয়। সুতরাং ইসলামের বিধিবিধানের বাস্তবায়ন করতে হবে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, বাস্তব জীবনে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, বাস্তব জীবনে। শুধু শুনে রেখে দিলেন তা হবে না। কোথা থেকে এতদূর বলতে গেলাম, ওই আয়াত থেকে যে আয়াত আমাদের খতিবরা পড়ে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 3টি ভালো চরিত্রের কথা বলেছেন, আর তারপরে 3টি মন্দ চরিত্রের কথা বলেছেন। ভালো চরিত্রের আল্লাহ পাক আদেশ করেছেন, আর মন্দ চরিত্র থেকে আল্লাহ পাক সতর্ক সাবধান করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে আদেশ করছেন, নির্দেশ দান করছেন, বিল আদলি, ন্যায় বিচারের, ন্যায় নীতির, ইনসাফ করার, সুবিচার কায়েম করার, সুবিচার করার আল্লাহ পাক আদেশ করেছেন। সুবিচার কায়েম করতে হবে। আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা, প্রথম কথা, এক শ্রেণীর লোক আছে যারা জুলুমকেই সাব্যস্ত রাখতে চায়, সুবিচার কায়েম করতে চায় না। আর এক শ্রেণীর লোকেরা সুবিচার কায়েম করতে চায় না, ও সমান করতে চায়, ইসলামের সমান করা নাই, ওটাকে মনে করে তারা কল্যাণ করতে চায়। কিন্তু তাদের অন্তর যেহেতু আল্লাহর দিন থেকে শূন্য, যার ফলে তারা সত্যকে জানতে পারে না। যারা কমিউনিস্ট মাইন্ডের লোক, যারা নারী স্বাধীনতার নামে আন্দোলন করে, যারা নারীদেরকে সমান অধিকারে দেওয়ার নামে আন্দোলন করে, তাদের কথা বলছি। নারীদেরকে রাস্তাঘাটে নামিয়ে দিতে চাই, কলকারখানাতে নিয়ে আসতে চাই, নারীদেরকে, প্রাচ্যের নারীকে পশ্চিমা নারী বানাতে চাই। তারা বলে আমরা সাম্য চাই, সমান করতে চাই। আল্লাহ সমান করতে চান। আল্লাহ এই লোকগুলিকে, পুরুষগুলিকে তো সমান করেনি, তো মহিলা পুরুষের সমান কি করে হবে? অসম্ভব কথা।
যারা এই কথা বলে তারা নিজেরা জালেম, কারণ তারা আল্লাহর দিন জানেও না, আর আল্লাহর দিন মানেও না, আর বাস্তবায়নও করতে চায় না। এরা এক ধরনের জালেম। আর এক রকমের জালেম আছে, তারা স্পষ্ট জুলুম করে যাচ্ছে, কিন্তু এরা ভালো চাকচিক্য কথার মাধ্যমে জুলুম করতে চায়। অনেকে আছে কথা খুব চাকচিক্য, কথা খুব মিষ্টি, কিন্তু জালেম। এরা হচ্ছে ওরা যারা নারী স্বাধীনতার কথা বলে, নারীকে সমান অধিকার দিতে হবে, নারীদেরকে সমান সমান সিট দিতে হবে সংসদে, নারীদেরকে সমান সমান পড়াশোনা অধিকার দিতে হবে। পড়াশোনা সমান সমান অধিকার দিতে হবে, তো যতটা পুরুষদের ইউনিভার্সিটি আছে ততটা মহিলাদের ইউনিভার্সিটি খোলো। তাদের ইজ্জত নিয়ে খেলা কেন? নারীদের ইজ্জত নিয়ে খেলা কেন? নারীরা ধর্ষিত কেন হচ্ছে? তাহলে মনে শয়তানি ঢুকে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবিচারের কথা বলেছেন, সমান করার কথা বলেন। দেখেন, একজন পুরুষ আরেকজন পুরুষের সমান নয়, তাহলে কি করতে হবে? সুবিচার করতে হবে। আপনার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা মোতাবেক আপনার মূল্যায়ন করতে হবে, আর আপনার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা দিয়ে জাতিকে উপকৃত করতে হবে। আমার মধ্যে যে যোগ্যতা আছে সেই যোগ্যতা আপনার মধ্যে নাই, সুতরাং আমার যোগ্যতা দিয়ে জাতি যাতে উপকৃত হয়, আপনার যে ফিল্ডে যোগ্যতা আছে সেই যোগ্যতা দিয়ে জাতি যাতে করে উপকৃত হয়। আপনার ময়দান আলাদা, আমার ময়দান আলাদা, আমার যোগ্যতা আলাদা, আপনার যোগ্যতা আলাদা, কি করে সমান করবেন? আমি পুরুষ, আপনি পুরুষ, সমান হতে পারছেন না, তাহলে নারীদেরকে পুরুষের সমান কি করে করবেন? ইসলামের সাম্য নেই, সাম্য হচ্ছে কমিউনিজম, নাস্তিকতা। সাম্যের যে দাবি সেটা হচ্ছে পশ্চিমা কথা, ইসলামের কথা না, ইসলামের শত্রুদের কথা। আর ইসলামের কথা হচ্ছে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, আল্লাহ ইনসাফের আদেশ করেছেন, সুবিচারের আদেশ করেছেন। ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে হবে যেখানে হোক, ব্যক্তি জীবনের ক্ষেত্রেও, পারিবারিক ক্ষেত্রেও, সামাজিক বিচারের ক্ষেত্রেও, আদালতের ক্ষেত্রেও, দেশের ক্ষেত্রেও, আন্তর্জাতিক ক্ষেত্রেও, সমস্ত ক্ষেত্রে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ ইনসাফ করতে বলেছেন। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, আল্লাহ বলছেন সূরা মায়েদায় যে দেখো, কোন জাতির সাথে শত্রুতা যদি থাকে, কোন ব্যক্তির সাথে যদি তোমার দুশ্মনী থাকে, সেই কারণে তুমি ইনসাফ ছেড়ে দেবে, তার উপরে জুলুম করবে, তার সাথে দুর্ব্যবহার করবে, এটা কখনো করবে না। তোমার শত্রুতা কোনো কারণে হয়ে গেছে, মনোমালিন্য হয়ে গেছে কোনো কারণে, কিন্তু ন্যায় বিচার সেখানেও করতে হবে। তুমি থানার দারোগা, তুমি শাসক, তুমি দেশের ক্ষমতায় রয়েছো, অথবা তুমি আদালতের জজ হয়ে বসে রয়েছো, আর তোমার কাছে আসামি হয়ে যে ব্যক্তি এসছে তার সাথে তোমার কোন রকমের শত্রুতা আগের আছে, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন জাতির শত্রুতা যাতে করে তোমাদেরকে কখনো জুলম অত্যাচারে উদ্বুদ্ধ না করে, কখনো জুলম অত্যাচার করবে না। ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তারপর আল্লাহ বলছেন ইনসাফ করো, সুবিচার করো, এটাই হচ্ছে আল্লাহ ভীরুতার অত্যন্ত নিকটবর্তী। ন্যায় বিচার করো, সুবিচার করো, তাহলে আল্লাহ ভীরু সবচেয়ে বেশি হতে পারবে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? যেমন নামাজ দিয়ে তাকওয়া হয়, এটি গুরুত্বপূর্ণ কথা। শুনেন, রোজা সম্পর্কে জেনেছেন যে রোজা দিয়ে কি হয়? লাআল্লাকুম তাত্তাকুন, রোজা দিয়ে তাকওয়া হয়, মানুষ সংযত হয়, পাপ মুক্ত হয়। রোজা দিয়ে মানুষের এমন প্রশিক্ষণ হয় যে সেই প্রশিক্ষণের মাধ্যমে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকার মতো ভালো স্বভাব তৈরি হয়ে যায়, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে। তাত্তাকুন, যাতে করে তোমরা বাঁচতে পারো। আল্লাহ পাক বলছেন রোজা হলো ইবাদত, ইবাদতের দিকে বললাম। এখন মুআমালাত আখলাকের দিকে দেখুন, আল্লাহ বলছেন ই'দিলু আকরাবু লিত-তাকওয়া, তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ করো, সুবিচার করো, এটা হচ্ছে আল্লাহ ভীরুতার, তাকওয়া, পরেশগারির অত্যন্ত কাছাকাছি, অতপ্রতভাবে জড়িত। তাহলে যেই ব্যক্তি ইনসাফ করতে পারবে না, যেই ব্যক্তি সুবিচার করতে পারলো না, সেই ব্যক্তির নামাজ রোজা দিয়ে শুধু তাকওয়া আসবে না। রোজা দিয়ে তাকওয়া তখনই আসবে যখন আপনি চরিত্রবান হবেন, আপনার মধ্যে ন্যায় নীতি থাকবে। তাহলে আপনার চলাফেরার ক্ষেত্রে ন্যায় নীতি থাকবে, আপনার স্ত্রীর সাথে আপনার ন্যায় নীতি থাকবে, আপনার ছেলে মেয়েদের সাথে ন্যায় নীতি থাকবে, আপনার ভাই বোনদের সাথে ন্যায় নীতি থাকবে। কোথায় ন্যায় নীতি আজকে ভাই বোনদের সাথে? যদি আপনাকে ক্যাশের মালিক বানিয়ে দেওয়া আমাদের দেশের জয়েন্ট ফ্যামিলিতে, তো বেঈমানি আত্মসাৎ করে ভাইদের আয় ইনকাম শেষখানে দেখা গেল শেষ দুশ্মনী। বড় ভাইয়ের কাছে অথবা ভাইদের মধ্যে যে শিক্ষিত আছে তার কাছে সবাই মিলে টাকা পয়সা জমা করলো, আর 10 বছর পরে দেখা গেল যে টাকা পয়সা নিয়ে বড় একটা অঙ্ক নিয়ে আলাদা হয়ে গেল, আর এরা 10 বছর 20 বছর বিদেশে কাজ করে
খালি হাতে দেশে ফিরে যাচ্ছে। হয় না এই জুলুম? পারিবারিক ক্ষেত্রে এই জুলুম হচ্ছে, ভাইয়ে ভাই এই জুলুম হচ্ছে। বোনদের ওপর এমন কোন বাড়ি নেই যেই বাড়িতে বোনদের ওপর জুলুম হয় না। আমি বিনা বাড়াবাড়িতে বলছি, আজ পর্যন্ত আমি জানতে পারলাম না যে কোন বোনকে ভিটে মাটিতে ওইভাবে হক দেওয়া হয়েছে যেভাবে ভাইকে দেওয়া, ছেলেকে দেওয়া হয়েছে। বা কোনো মেয়েকে, যেমন ছেলেকে দুটো রুম তৈরি করে দিয়েছে, মেয়েকে একটা রুম তৈরি করে দিতে হবে না? ইসলাম বলে না ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা নিসা আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করছেন ফি আওলাদিকুম, তোমাদের সন্তান সন্ততিদের ক্ষেত্রে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলেকে দুই মেয়ের সমান দেবে। ভিটে মাটিতে কোন বাবা মেয়েকে দিয়েছে কিছু? প্রত্যেকটি জিনিসে, বাড়িতে যা কিছু আছে, ধন সম্পদ যা কিছু আছে, টাকার আকারে হোক আর জমির আকারে হোক আর ভিটে মাটির আকারে হোক, শহরের জমি হোক, 1 কাঠা হোক আর বেশি হোক আর কম হোক, প্রত্যেকটি জায়গায় যে ওই মেয়েগুলির হক আছে বা বোনদের হক আছে, এ কথা আমাদের অনইসলামিক সমাজের মুসলিমরা জানে না, আর জানলেও পালন করে না। আর মেয়েরাও এমন নিজ হক থেকে অজ্ঞ যে মেয়েরাও ধারণা করে যে ভাইয়ের কাছ থেকে জমি জায়গা নিয়ে চলে যাব, এটা আমাদের জন্য উচিত হবে না, জুলুম হয়ে যাবে। অনেক বোনদের পক্ষ থেকে এইরকম কথা আসে, বা ওর ভাইয়েরা বলে যে বোনকে দিতে চাইছে, বলছে না 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 আমি নেব না, তোরা কি করে খাবি? আশ্চর্য কথা। আরে তুমি যেইভাবে খাবে সেইভাবে তোমার ভাই খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বন্টন করে দিয়েছেন। আর বোনেরা, আর একটা কথা, আমাদের দেশে জাহেলি হিন্দু সমাজের সভ্যতা আছে বা হিন্দু সংস্কৃতি আছে, সেটা হচ্ছে যে বোন যদি ভাগ নিয়ে চলে যায়, ভাইকে বলতে শুনেছি, আমি আমার কানে শুনেছি, তুই যে ভাগ নিয়ে চলে যাবি তা আমাদের বাড়ি আসবি না? মানে ভাইয়ের বাড়ি এসে 10 দিন 5 দিন যে থাকবে, আপন মায়ের পেটের ভাই, সেই জন্য জমি রেখে যেতে হবে, না হলে হোটেলের বিল কোথায়? ভাইয়ের হোটেলে খাবে তো জমি রেখে যেতে হবে। এই হলো অনইসলামিক সমাজ। কোথায় ইনসাফ আছে? আখলাক কোথায় গঠন হবে? চরিত্র ভাইয়ের সাথে ঠিক করতে পারলাম না, চরিত্র মেয়ের সাথে, তার আগে মেয়ের সাথে। বাবা যদি শক্তভাবে বলে যেত, আর যদি আশঙ্কা করত যে আমার ইন্তেকালের পরে আমার ছেলেরা হয়তো মেয়েদেরকে দেবে না, আগে থেকে সে ভাগ করে দিই, আমি 2 বিঘা যদি আমার ছেলেকে দিই, 1 বিঘা আমার মেয়েকে দেবো, এইভাবে যেইভাবে আল্লাহ ভাগ করে দিয়েছে সেইভাবে আমি ভাগ করব। যদি করে যেত তা আমাদের দেশে শান্তি নেমে আসতো। ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ, আল্লাহ পাক বলছেন, তারা যদি ঈমানকে সুন্দর করত আর আল্লাহকে ভয় করত যে কবরে গেলে জবাব দিতে হবে এই বুড়ো বাবাকে, মেয়েদের উপরে জুলম অত্যাচার করে এসেছো। আমি জানি 60 বিঘা জমিওয়ালা মানুষ, 100 বিঘা জমিওয়ালা মানুষ কি বলছে, মেয়েরাকে বলছে তোরা 1 বিঘা করে নিয়ে নিবি, ছেলেরা 30 বিঘা 40 বিঘা করে ভাগ পাচ্ছে। কয়েক ভাই কয়েক বোন আছে তারা, আর বুড়ো বাবা মরার আগে বলে যাচ্ছে আমার মেয়েদেরকে 1 বিঘা করে দিয়ে দিবি, আর তোরা বাকিটা তোদের। সুবহানাল্লাহ, এ তো কুফরিতে পৌঁছে যাবে। চরিত্র নষ্ট তো হইলেও হলো, এ তো জালেম। তার সাথে সাথে আল্লাহ পাকের আইনকে, কোরআনের বিধানকে যেন অস্বীকার করা, সে মুখে অস্বীকার করুক আর নাই করুক, সে যখন বলে গেল যে না তোরা 1 বিঘা 2 বিঘা পাবি, আমার ছেলেরা 25 বিঘা করে পাবে, তার মানে লিযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, আমি মানি না কোরআনের কথা। তাহলে আমাদের চরিত্র গঠন হবে কি করে? কাছের লোকের সাথে যদি চরিত্র আমাদের ভালো না হয়, তাহলে বাকি চরিত্র ভালো কি করে হবে? নিজের মেয়েদের সাথে চরিত্র ঠিক হলো না, বোনদের সাথে চরিত্র ঠিক হলো না, তাহলে স্ত্রীর উপর জুলুম কেন হবে না? ও তো পরের মেয়ে, অপরের বাড়ি থেকে এসছে, কেন জুলুম অত্যাচার হবে না? কেন স্ত্রীরা জুলমের শিকার হবে না? এই জন্য আমাদের দেশে নারী নির্যাতন হচ্ছে এক শ্রেণীর জালেমদের পক্ষ থেকে, কারণ সমাজে ন্যায় নীতি নেই। আল্লাহ বলছেন ইদলুহু আকরাবু লিত্তাকওয়া, ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বেদুইন এসে, বেদুইনের ইচ্ছা যে আমাকে বেশি করে দিয়ে দিক, গনিমতের ধন সম্পদ অথবা অন্য কোন সাদকা যাকাতের ধন সম্পদ বন্টন করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে এক বেদুইন নতুন সদ্য মুসলমান হয়েছে, আর প্রথম মুসলমান হওয়ার সময় অনেক বেদুইন হয়তো মুনাফিক অন্তরী ছিল যে কিছু পাবো সেই জন্য, এসে বলছে ইয়া মুহাম্মদ ইদিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ বেদুইনরা অসভ্য ছিল, নামটাও বলতে জানতো না ঠিকভাবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সম্বোধন করাও জায়েজ না, কোরআনে আল্লাহ নিষেধ করেছেন।
নতুন মুসলমান হয়েছে জানা নেই, এসে বলছে এদিল, আপনি ইনসাফ করুন, আপনি সুবিচার করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাকা, সর্বনাশ তোমার, হে হতভাগা, ফামান ইয়াদিল ইল্লাম আদিল, আমি যদি নাই বিচার না করি, আমি যদি সুবিচার না করি, ফামান ইয়াদিল, আর দুনিয়াতে কে সুবিচার করবে? কে সুবিচার করার জন্য আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিচার কায়েম করে দিয়ে গেছেন। কোরআন এবং হাদিস আমাদের সামনে মওজুদ আছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সুবিচার কায়েম করতে হবে, তাহলে চরিত্র গঠন হবে। বলছিলাম চরিত্রের কথা, চরিত্রের একটা ভালো চরিত্র হচ্ছে ন্যায় নীতি অবলম্বন করা। আপনার এই ন্যায় নীতি যদি থাকে প্রত্যেকটি ক্ষেত্রে, তাহলে কারো ক্ষয়ক্ষতি করবেন না আপনি সবসময়। আপনার মালিকেরও ক্ষতি হবে না, আপনার সাথী সঙ্গীর ক্ষতি হবে না। ক্ষতি কার হবে? যে বক্র পথে চলবে। আপনি ন্যায় নীতি অবলম্বন করলে যেই ব্যক্তি ডিউটিতে বিলম্ব করছে তার বেতন কাটবে, সে যেহেতু ডিউটিতে বিলম্ব করেছে বা ঘাটতি করেছে সেই জন্য। অথবা কেউ মালিকের কোনো কিছু আত্মসাৎ করছে, চুরি করছে, সেটা আপনি হিতাকাঙ্ক্ষী হয়ে পৌঁছাবেন ন্যায় নীতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে, কারো ক্ষতি সাধনের উদ্দেশ্যে নয়। সে বাঁকা পথে চলেছে সেই জন্য তার ক্ষতি হলো। কিন্তু সবাই যদি আপন আপন জায়গায় ন্যায় নীতি অবলম্বন করে, সুবিচার কায়েম করে, তাহলে দুনিয়াতে শান্তি কায়েম হয়ে যাবে। দুনিয়াতে শান্তি কায়েম হয়ে যাবে। তাহলে চোর চুরি করতে যাবে না, ডাকাত ডাকাতি করতে যাবে না, আর থানা পুলিশেরও প্রয়োজন হবে না, জেলখানারও প্রয়োজন হবে না, আর হোম মিনিস্ট্রি, প্রতিরক্ষা, এসব দপ্তরে যে সবচেয়ে বেশি দুনিয়ার খরচ, এই খরচগুলি আর হবে না। চরিত্র যদি গঠন করতে হয় তো ন্যায় বিচার কায়েম করতে হবে, সুবিচার কায়েম করতে হবে। চরিত্র গঠন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, এই আদলের কথা বললাম। তারপর আল্লাহ বলছেন ওয়াল ইহসান। আল্লাহ পাক ইহসান মানে সৎ ব্যবহার, ইহসান মানে মানুষের ভালো করা। আল্লাহ মানুষের ভালো করতে বলছেন। ওয়াল ইহসান, ভালো করেন আপনি। আল্লাহ পাক ভালো করতে বলেছেন। তাহলে যে কোনো কথা, যে কোনো কাজ দিয়ে ভালো হবে মানুষের, সেই ভালো কাজ করতে হবে আপনাকে, ভালো কথা বলতে হবে আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান সম্পর্কে বলছে, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। সহিহ মুসলিমের হাদিস। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান প্রত্যেক বস্তু সম্পর্কে ফরজ করেছেন। মানুষের সাথে শুধু সৎ ব্যবহার নয়, মানুষের সাথে, অন্য জীব জন্তুর সাথে, পশু পাখির সাথে, সবার সাথে ইহসানের কথা আল্লাহ পাক ফরজ করেছেন। সুতরাং ফাইজা কাতালতুম ফাহসিনুল কিতলাতা, যখন তোমরা কোনো কিছুকে হত্যা করবে তখন ভালোভাবে হত্যা করিও। যেসব জীব জন্তু হত্যা করতে হয় সেসব জীব জন্তুর অনিষ্টের কারণে মানুষকে খুন করে দিবে, মানুষকে খেয়ে নেবে, বাঘ ভাল্লুক ইত্যাদি যেসব হিংস্র পশু, তাহলে সেগুলি হত্যা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহসিনুল কিতলা, হত্যা করে ভালো করে, আরাম দিয়ে হত্যা করবে। ওয়াইদা যাবাহাতুম, আর যেসব পশু তোমরা খাও জবাই করে, যখন জবাই করবে ফাহসিনু যিবহাতা, তখন ভালো করে জবাই করি। জবাই করার ক্ষেত্রেও ভালো ব্যবহার করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো আচরণ করতে বলেছেন। তার একটা দিক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন, ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শুফরাতাহু ওয়াল ইউরিহ যাবিহাতাহু, তোমার যেই পশুটাকে জবাই করতে যাচ্ছ, খাসি বা গরু বা উট জবাই করতে যাচ্ছ, মুরগি মুরগা জবাই করতে যাচ্ছ, যখন জবাই করবে তখন তোমার যে ছুরি আছে